গুড মর্নিং। টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে স্টার্ট হবে তোমাদের জ্যামিতি ক্লাস, যেটা তোমরা আমি সেকেন্ড পেপারটা পড়াচ্ছি। এর আগের দিন আমি ক্লাস করেছিলাম ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, যে চ্যাপ্টার নাম্বার যেন 16। সেখানে আমরা দুটো উপপাদ্য করেছিলাম, উপপাদ্য নাম্বার 7 ও উপপাদ্য নাম্বার 8। তো আমরা সকলে উপপাদ্য নাম্বার 7 ও উপপাদ্য নাম্বার 8 পড়েছি আশা করছি। তার উপরে কিছু প্রয়োগ করব। উপপাদ্য যদি না করে থাকি তাহলে আমাদের প্রয়োগ বুঝতে অসুবিধা হবে। তাই যারা পড়নি তারা বলছি তোমরা অবশ্যই উপপাদ্য 7 ও 8 অবশ্যই পড়বে। আজকে স্টার্ট করব। আমি প্রয়োগগুলো উদাহরণের কয়েকটা প্রয়োগ বুঝিয়ে দিচ্ছি, তারপরে অনুশীলন স্টার্ট করব। তো তোমরা সবাই নিজে নিজে বইগুলো, গণিত বইটা খুলো, দেখো পেজ নাম্বার 148 নাম্বার পেজে উপপাদ্য প্রয়োগ 1 প্রয়োগ 2 এই দুটা তোমরা নিজে করবে, দেখবে সহজ আছে, পেরে যাবে। প্রয়োগ নাম্বার 3 আমি আজকে করাচ্ছি। তো প্রয়োগ নাম্বার 3 এর কোশ্চেন কি আছে দেখো। এবিসি ত্রিভুজে কোন এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড। আমরা অন্তঃসমদ্বিখণ্ড কি, বহিঃসমদ্বিখণ্ড কি এর আগে আমরা কিন্তু পড়েছি। অন্তঃসমদ্বিখণ্ড কাকে বলে, বহিঃসমদ্বিখণ্ড কাকে বলে, ঠিক আছে। তারপর আমি একবার বলে দিচ্ছি, অন্তঃসমদ্বিখণ্ড কোন ত্রিভুজের ভিতরে যে কোণ উৎপন্ন হয় তাকে তো অন্তঃকোণ বলি, তাকে সমান দুভাগে ভাগ করব, তাকে বলছে অন্তঃসমদ্বিখণ্ড। আর বাইরে যে কোণটা উৎপন্ন হয় ত্রিভুজে তাকে বলি বহিঃসমদ্বিখণ্ড, এবং তাকে দুভাগে ভাগ করা হচ্ছে। তো বলছি এবিসি ত্রিভুজ কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ড, অর্থাৎ কোণ এসি এর সমদ্বিখণ্ড পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করেছে কোণ বিডিসি সমান হাফ অফ কোণ বিএসি। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। ত্রিভুজ এবিসি এবিসি এই কোণটাকে বর্ধিত করে দিলাম, এটা নাম দিলাম ই। এখন কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে বর্ধিত করব, আর এটা বহিঃসমদ্বিখণ্ড ভাগ করব। এরা গিয়ে কোথাও একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটার নাম দেওয়া হবে ডি, ঠিক আছে। সেই বিন্দুটার নাম দেওয়া হবে ডি। তাহলে এটা আমি বাইরে বর্ধিত করে দিচ্ছি, আর একেও বর্ধিত করে দিলাম। এটা গিয়ে এখানে পরস্পর এই জায়গাটাতে মিলিত হলে এটার নাম দিলাম ডি, ঠিক আছে। এখন তাহলে আমরা লিখলাম কি ডি। তো লিখে দিলাম ত্রিভুজ এবিসি এ। আমার কোশ্চেনে এখানে প্রদত্ত পাঠ লেখা আছে, প্রদত্ত কোশ্চেনটা দেখো, সেখানে লেখা আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ড, অর্থাৎ কোণ এসিই এর সমদ্বিখণ্ড পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। এই পর্যন্ত সবাই লিখে নাও প্রদত্ততে। লিখে নাও ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড, কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ড,
দ্বিখণ্ড সমদ্বিখণ্ড এবং কোণ ACE কোণ ACE এর বহিঃসমদ্বিখণ্ড অন্তঃসমদ্বিখণ্ড এবং বহিঃসমদ্বিখণ্ড বা সমদ্বিখণ্ড বহিঃসমদ্বিখণ্ড পরস্পর বহিঃসমদ্বিখণ্ড ডি বিন্দুতে মিলিত হয়েছে, তাই তো? এবার প্রমাণ করতে বলছে বা মিলিত হয় কথাটা বলবো, মিলিত হয়। প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে কি বলছে? কোণ BDC সমান হাফ অফ কোণ কি কোণ? হাফ অফ কোণ BAC এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। এই কোণটা এই কোণের অর্ধেক, এর অর্ধেক হচ্ছে এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ করব। কি প্রমাণ? চলো, এই যে এই ত্রিভুজটাকে তুমি নিব, কোন ত্রিভুজটা বলো তো? BDC ত্রিভুজ। কোন ত্রিভুজ? ত্রিভুজ BDC। এই ত্রিভুজের এই কোণটা বহিঃস্থ কোণ কিনা বলো? ঠিক, তাহলে এটা বহিঃস্থ কোণ। আমরা কি বললাম উপপাদ্য সূত্রতে না সাথে? বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান, তাই তো বললাম। তাহলে এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ লিখতে পারবো কি পারবো না? আমরা পারবো তো? ঠিক আছে, তাহলে লিখো ত্রিভুজ BDC। ত্রিভুজ BDC তে BDC এ বহিঃকোণ কোণ AB কে কোণ BCE সমান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় কে? অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় DBC। এই যে এই কোণ প্লাস এই কোণ DBC প্লাস কোণ BDC। ঠিক আছে, DBC প্লাস BDC। তাহলে এর প্রত্যেকটা কোণকে আমি দুই দ্বারা গুণ করছি। 2 কোণ DCE সমান 2 কোণ DBC প্লাস 2 কোণ BDC। প্রত্যেকটাকে আমি দুই দ্বারা গুণ করলাম। এখন দেখো তো DCE এটা সমান এই টোটাল কোণটাকে লিখতে পারবো কি পারবো না? কারণ এটা তো সমদ্বিখণ্ড, এই কোণ আর এই কোণ সমান আছে তো, তাহলে লিখে দিতে পারবো। তাহলে 2 কোণ DCE সমান লিখতে পারি কোণ ACE DBC। আচ্ছা, DBC বলতে কোণটা এটা আর এই কোণ তো সমান, দুই দ্বারা গুণ মানে কি এই টোটাল কোণটাকে লিখতে পারবো এখন। তাহলে কোণ ABC প্লাস 2 কোণ BDC 2 কোণ BDC। ঠিক আছে, আবার কি করব দেখো, এইটুকু করে রাখার পরে এই
त्रिभुज एबीसी এর বহিঃকোণ সংকেত এবিসি ত্রিভুজের বহিঃকোণ সংকেত কোণ এসিবি ই সমান কোণ অন্তঃস্থ বিপরীত কোণকে এই কোণ আর এই কোণ অন্তঃস্থ বিপরীত কোণ তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি ঠিক তো লিখলাম ঠিক আছে এবার দেখো এটাও কোণ এবিসি এসি আর এটাও কোণ এসি তাহলে হয় এই কোণের জায়গাতে এসি এর জায়গাতে এটা বসাতে পারবো কি পারবো না বসাতে পারবো তাহলে এই মানটা এখানে বসে দিচ্ছি তো কোণ এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি এটাকে কোণ এ বি সি প্লাস কোণ 2 কোণ বিডি সি সমান এদিকে কি আছে কোণ এবিসি প্লাস কোণ বিএসি লিখে দেব এখানে এক নং সমীকরণ থেকে একটা সমীকরণ দিয়ে তুলনা করে দিলাম ঠিক আছে এবার দেখো উভয় পক্ষ থেকে কোণ এবিসি বাদ হচ্ছে না তাহলে উভয় পক্ষ থেকে কোণ এবিসি কেটে দিলাম পরে থেকে থাকলো কোণ 2 কোণ বিডিসি সমান কোণ বিএসি আমাকে প্রামাণ্য বিষয় কি দিয়েছে কোণ বিডিসি অতএব এটা বা কোণ বিডিসি সমান হাফ অফ কোণ বিএসি প্রমাণিত হলো কি হবে না এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল ঠিক আছে তাহলে প্রমাণিত একটা উপপাদ্য নাম্বার প্রয়োগ নাম্বার 3 প্রমাণিত হলো এবার দেখো প্রয়োগ নাম্বার 4 ঠিক আছে এবার দেখো প্রয়োগ নাম্বার 4 এর আগে করালাম প্রয়োগ নাম্বার 3 149 পেজের প্রয়োগ নাম্বার 3 করালাম সেখানে সিরিয়াল নাম্বার দিতে ভুলে গেছিলাম তোমরা দিয়ে দিবে প্রয়োগ নাম্বার 3 এখন করাবো প্রয়োগ নাম্বার 4 লিখে দিয়েছি প্রয়োগ নাম্বার 4 কি বলছে প্রমাণ করি যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন করে তাদের সমষ্টি 4 সমকোণ একটা ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে যেদিকে বাড়ছে সেদিকে বাড়িয়ে নিন একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ তাহলে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ আচ্ছা এ বি সি এবিসি ত্রিভুজ আঁকলাম এই এবিসি ত্রিভুজের বাহুগুলোকে বর্ধিত করছি তাহলে বাহুগুলোকে বর্ধিত যদি করি এই বাহুটাকে বর্ধিত করলাম এটাকে এইদিকে করলাম এটাকে এইদিকে করলাম ঠিক আছে বর্ধিত করলাম এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই এটার নাম দিলাম এফ এখন আমার কাছে প্রামাণ্য বিষয় হচ্ছে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে বহিস্থ কোণ এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এই তিনটা কোণের যোগফল 4 সমকোণ আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে প্রদত্ত লিখি প্রদত্ত কি
ত্রিভুজ এ বি সি এর বিসি কমা এসি কমা এবি বাহুকে যথাক্রমে ডি ই ও এফ বিন্দু পর্যন্ত বর্ধিত বাড়ানো হলো ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলে তিনটি বহিঃকোণ থেকে কোণ এসিডি কোণ বিএনডি ও কোণ সিবিএফ উৎপন্ন হলো। ঠিক আছে, আমি দেখো এই ত্রিভুজের এই বাহুটাকে পর্যন্ত করলাম এই পর্যন্ত, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে কি কোণ বলা হয়? বহিস্থ কোণ। আবার এই বাহুটাকে এইদিকে পর্যন্ত করলাম, এইদিকে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বাহুটাকে এইদিকে পর্যন্ত করলাম, এইদিকে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি 4 সমকোণ। আমি পদার্থ লিখে দিলাম যে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এসি বাহুকে এই বিন্দু পর্যন্ত, আর এবি বাহুকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, বর্ধিত করার পরে উৎপন্ন বহিস্থ কোণগুলোর নাম দিয়ে দিলাম এই কোণ, এটা এই তিনটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। ঠিক আছে, এখন প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে কি উৎপন্ন বহিস্থ কোণগুলোর দিকে কোণ এসিডি প্লাস কোণ বিএই প্লাস কোণ সিবি এর সমান 4 সমকোণ। এটা সমকোণ। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এখন তাহলে আমরা স্টার্ট করি প্রমাণ। আমরা সপ্তসূত্র 1 এ দেখেছিলাম কোন একটা বাহুর উপর অপর কোন সমরেখাংশ দণ্ডায়মান হওয়ার পর উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কি 180 ডিগ্রি। তাই তো দেখেছি। তাহলে এই বাহুটার উপরে এই যদি দণ্ডায়মান হয়, তাহলে এই কোণ প্লাস এই কোণের মান কত? 180 ডিগ্রি লিখতে পারবো কি পারবো না? মানে 2 সমকোণ লিখতে পারবো। তাহলে এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ, এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ, এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, কোথায় পড়েছিলাম? সূত্র বলে। এবার তাহলে লিখে দিই কোণ বি এ ই প্লাস কোণ বি এ সি সমান 2 সমকোণ। ঠিক আছে, আবার এই দুটো কোণকে লিখছি, তাহলে কোণ সিবিএফ প্লাস কোণ এবিসি সমান 2 সমকোণ। ঠিক আছে, আবার এই কোণটাকে নিব, এই দুটো কোণকে নিব, তাহলে কোণ এসিডি কোণ এসিডি
আচ্ছা, এবার আমি এই তিনটা এগুলোকে হয়তো একটা সমীকরণ দিচ্ছি, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 1 + 2 + 3 তিনটা সমীকরণকে যোগ করব। 1 নম্বর সমীকরণ + 2 নম্বর সমীকরণ + 3 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে এখানে লিখে দেব 1 + 2 + 3 নং সমীকরণ করে 1 2 3 1 + 2 + 3 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে এটা লিখে দিই বাম পক্ষের সাথে যোগ, ডান পক্ষের সাথে যোগ। তাহলে কোণ BAE প্লাস কোণ BAC প্লাস এটা কোণ CBA প্লাস কোণ ABC প্লাস এটা কোণ ACD প্লাস এটা কোণ ACB সমান এই 2 2 2 কত সমান 6 সমকোণ। ঠিক আছে, কত সমকোণ? 6 সমকোণ। হলো বা 6 সমকোণ দেখালাম। এই যে এই কোণ তিনটাকে কোণ BAC কোণ ABC প্লাস কোণ ACB আগে নিলাম প্লাস কোণ BAE CBA প্লাস কোণ ACD সমান 6 সমকোণ। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ABC একটা ত্রিভুজ, তো ABC এর তিনটি কোণের সমষ্টি দেখব। তো ত্রিভুজ ABC এর লিখে নিচ্ছি একটু, ত্রিভুজ ABC এর তিনটা কোণের সমষ্টি তো 2 সমকোণ, কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC সমান 2 সমকোণ। তাই তো, তো এখন এই তিনটা কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে আমি এখানে তিনটা কোণের জায়গায় 2 সমকোণ বসাতে পারবো কি পারবো না? বসাতে পারবো। তাহলে এখান থেকে আমি এখানে বসিয়ে দিচ্ছি বা 2 সমকোণ প্লাস কোণ এই যে এটা BAE প্লাস কোণ CBA প্লাস কোণ ACB সমান 6 সমকোণ। তাহলে এখন এটাকে ওপরে করে দেব, তার মাইনাস হয়ে যাবে। অতএব কোণ BAE প্লাস কোণ CBA প্লাস কোণ ACB সমান 6 সমকোণ মাইনাস 2 সমকোণ সমান 4 সমকোণ। প্রমাণিত হলো কি হলো না? বাহ, অতএব
কোণ BAE প্লাস কোণ CBF প্লাস কোণ ACB সমান 4 সমকোণ প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুটো প্রয়োগ করলাম। এরপরে তোমাদের বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ অনুসরণে 1 থেকে 7 পর্যন্ত বাড়ির কাজ থাকলে তোমরা করে আমাকে পাঠাবে 1 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 7 হোমওয়ার্ক থাকলো, আমাকে করে পাঠাবে। এরপরের দিন আমি অনুসরণে এই প্রয়োগগুলো করব। তো এই বলে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো এবং পড়াশোনার সাথে জড়িত থাকো। এ বলে আজকের ক্লাস আমি সমাপ্ত করছি। ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীদের।